সেটা কি? সাদকাতুল ফিতর। সেটা কি বলেন? সাদকায়ে ফিতর। যার উপর নেশাব পরিমাণ মাল ওই ঈদের দিন সুবহে সাদিক, ওই দিন সে মালিক হয়ে যাবে, থাকবে, তার জন্য সাদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব। তার অধীনে যারা থাকবে, মানে তার ফ্যামিলি বা তার অধীনে যারা থাকবে, তাদের পক্ষ থেকে সাদকায়ে ফিতর তারই আদায় করে দিতে হবে। এবার ইসলামিক ফাউন্ডেশনের মিটিং হয়েছে, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর ছিলেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুর। সর্বনিম্ন সাদকায়ে ফিতর 110 টাকা। কত? 110 টাকা। এখন আমাদের দেশের একটা রসম, এটাই খালি আদায় করে সবাই। এখন আমি যেই টাকার মালিক, আপনিও কি ওই টাকার মালিক? আরেকজন ওই টাকারই মালিক। আমার ধরেন 2 লাখ আছে, আপনার 5 লাখ, আরেকজনের 10 লাখ। হ্যাঁ কি করে? 10 লাখ ওয়ালাও দেয় 110 টাকা করে, আর আমি দেখ লাখওয়ালা, আমিও কত দেই? 110 টাকা। এটা কি হইল আপনারা কোন? এই ভাই আপনারা কোন? এটা কি হইল? এটা ইনসাফের কথা? যে 10 লাখ তার বেশি, কারণ সাদকায়ে ভিতরে কয়েকটা স্তর আছে, ধাপ আছে। জব, খেজুর, কিশমিশ, পনির, গম, কয়টা? 5টা। আমরা খালি সবাই গম, মানে গম ভাঙ্গা আড়া বানাইলে আড়ার যে দাম হয় ওই দামটা হিসাব করে হয় এইটাই দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। তবে এটা যার এর চাইতে বেশি দেওয়ার ক্যাপাসিটি আছে, হ্যাঁ, যদি 110 দিয়ে আদায় করে তার পরিপূর্ণ আদায় হইল না, এটা তার জন্য ভালো বিষয় হইল না। সর্বোচ্চ এবার সাদকায়ে ফিতর, এটা অনেকে জানেও না, খবরে নেয় না, 2805 টাকা জন প্রতি। একজনের পক্ষ থেকে জন প্রতি সর্বোচ্চ কত বলছি? 2805 টাকা, মানে 2805 টাকা। এটার কেউ খবর নেয় না, খালি 110-এর মধ্যে পারাবাড়ি। এর মাঝখানে কিন্তু অনেক আছে। এজন্য বলি, যাদের সামর্থ্য বেশি, সামর্থ্য অনুযায়ী আপনি সাদকায়ে ফিতর আদায় করেন। 110-এর মধ্যে একতেফা করেন না, এখানে স্টপ থাকেন না, একটু আগায়া যান। আপনার টাকা বেশি, আপনি বাড়াইয়া দেন। যার টাকা কম, হ্যাঁ না কম দিবে। বুঝাইতে পারলাম? আর যাদের উপর জাকাত ফরজ, ওয়াজিব, জাকাত ফরজ হয় যার নেশাব পরিমাণ মাল 1 বছর থাকে, 1 বছর আর নষ্ট হয় না, মজুদ থাকে। মজুদ বলতে কি? ধরেন আপনার 90,000, 1 লাখ টাকা আছে, বা আপনার বিবির কাছে স্বর্ণ, রূপা, নগদ কিছু পয়সা সব মিলাইয়া 90,000-এর মতো হবো। এরকম যদি থাকে 1 বছরের মতো, তাহলে তার উপর মৌলিক যে চাহিদা, খাওয়া দাওয়া, ওষুধপাতি, কাপড় চোপড়, ঋণ, এগুলো বাদ দেওয়ার পরে যদি এগুলো বাড়তি থাকে, তাহলে তার জন্য জাকাত ফিতরা ওয়াজিব হয়ে যায়। জাকাত কি হয়ে যায়? ওয়াজিব। এখন জাকাত যারা দিবে না তাদের জন্য বড় কঠিন অবস্থা। আমাদের সমাজে জাকাত দেওয়ালা খুব কম, বা যারা দেয় এদের দেওয়ার পার্সেন্টেজটাও কম। কিন্তু বললাম না, ধরেন 1 কোটি টাকা ব্যাংকে আছে, এখন জাকাত আছে 2.5 লাখ টাকা। 1 কোটি টাকা জাকাত কত আসে? 2.5 লাখ। কম দিয়ে 2.5 লাখ টাকা জাকাত কেউ দেয়? একটা এলাকার যত গরিব আছে, এর গরিব থাকবেও 2.5 লাখ এক জমিটা বললাম 1 কোটি। অথচ আমাদের দেশের রাজনীতিবিদদের, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিল্পপতি, কোটিপতি, এদের কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, দেশে বিদেশে খালি টাকা আর টাকা। অনেক লোক আছে নিজের টাকার হিসাব নিজেও জানে না, এমন টাকা চিন্তাও করতে পারবেন না। তো এরা যদি ঠিকভাবে জাকাত দেয়, আমাদের বাংলাদেশ আর গরিব থাকতো না, বাংলাদেশের মানুষের তো হাহাকার থাকতো না। আচ্ছা, হাহাকার থাক বা না থাক, জাকাত যার উপর ওয়াজিব, না দিলে হ্যাঁ কবিরা গুনাহ, না দিলে কি বলেন? কবিরা গুনাহ। নামাজ পড়া ফরজ, হজ করা, মাল যারা আছে যাইতে আইতে পারবো তার জন্য কি ফরজ, রোজা রাখা ফরজ। তেমনি একটা হলো কি, জাকাত দেওয়াটাও ফরজ। জাকাত দেওয়াটাও কি ফরজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, যারা স্বর্ণ আর রূপা শুধু জমায়, শুধু স্বর্ণ রূপার দ্বারা, স্বর্ণ রূপা উদ্দেশ্য না, টাকা ধন দৌলত সব উদ্দেশ্য, যারা এগুলো শুধু জমায়, পুঞ্জীভূত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় এগুলো খরচ করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন থেকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, এজন্য যাদের জাকাত ফরজ, জাকাত আদায় করেন না ঠিকভাবে, আল্লাহ বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনানোর জন্য। এরপরে আয়াত 34 নম্বর আয়াত, এটা কিন্তু আপনার
সূরাতুত তাওবাহ, সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছেন, যেই সম্পদ জমা করে রাখা যাইতেছে দুনিয়ায়, যাকাত, সদকা, ফিতরা, দান এগুলো করে না, এই সম্পদগুলো আল্লাহ বলছেন কিয়ামতের দিন ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা, এরপর এই গরম স্বর্ণ, গরম টাকা, গরম রূপা এগুলো কি করা হবে? ছেকা দেওয়া হবে। ছেকা কোথায়? তার আপনার আল্লাহ তাআলা বলছেন ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে ছেকা দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তার পার্শ্বদেশে ছেকা দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, তার পৃষ্ঠদেশে ছেকা দেওয়া হবে। এক কথায় কপালে, বুকে, সাইডে, পিঠে আপনার স্বর্ণ রূপা গরম করে, টাকা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো গরম করে আপনার কি করা হবে? মানুষকে ওই যাকাত না দেওয়াকে ছেকা দেওয়া হবে, শাস্তি প্রদান করা হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে দেখো এগুলো তো এই সম্পদ যেগুলো নিজেরা তোমরা জমা করে রাখতা নিজেদের জন্য, আর কি করো নাই? নিজেরা জমা করে রাখতা। ফাযুকু, অতএব তোমরা চাটো, আস্বাদন করো। মা তাকনিজুনা, যা তোমরা কি মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রাখতে, আজকে তার স্বাদ আস্বাদন করো। হাদিসের মধ্যে আছে, ভালো করে মনে রাখেন, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। বুখারী শরীফের কত নম্বর? সেই হাদিস কান খুলে শুনে রাখেন, শেষ করে দিই। আল্লাহর নবী থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন যে মান আতাহুল্লাহু মালা, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, ফালা ইউআদ্দি যাকাতাহু, ওই ব্যক্তি যাকাত আদায় করলো না, আদায় করে নাই, এমন ব্যক্তির জন্য কি খবর? মুসবিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি। নবী বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যেই ব্যক্তি এগুলো যাকাত আদায় করলো না, মুসবিলা লাহু শুজাআন আকরা, ওই সম্পদগুলো কিয়ামতের দিন একটা বিষধর টেকু সাপ বানানো হবে। বলে নাউজুবিল্লাহ। এত বিষ থাকবে যার কারণে মাথায়, সাপের মাথায় কি চুল থাকবে না, টেকু থাকবে। লাহু যাবিবাতানে, কোন কোন তর্জমা এমন যে তার দুইটা কালো দাগ থাকবে বিষের কারণে। এই সাপটা কি করা হবে? ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সম্পদ, যেই সম্পদ সে জমা করছে, যাকাত, সদকা, দান সদকা এগুলো করে নাই, এগুলো সাপ বানিয়ে গলায় তাকে পরিয়ে দেওয়া হবে। ফায়াকুযু বিলিহজিমাতাইহি, অত বড় ওই সাপ তার দুই চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে। সুম্মা ইয়াকুল, আর কামড়াইবে। আল্লাহ পাক সাপের জবান দিয়ে দিবেন, সাপ বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, চিনাস না মানে আমি ওই তোর সম্পদ, ব্যাংকে 2 কোটি টাকা রেখে আইছস, গাড়ি বাড়ি করে খেয়ে আইছস, ওই সম্পদে আজকে আমি সাপ হয়ে আজকে তোকে সুমন মারছি। এখন সুমন মারলে জ্ঞান দেওয়া যাবো না কষ্ট? চিৎকার, হাহাকার, কান্না কাটি, রোনাজারি কেউ শুনবে না। আপনার হাহাকার, চিৎকার, আর্তনা কেউ শুনবে না। এজন্য সম্পদ কামাই করা নিষেধ না, জমা করাও নিষেধ না, কিন্তু নির্দিষ্ট পরিমাণ হয়ে গেলে আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। কামান আপনি কোটি কোটি কামান, কিন্তু সহি তরিকায় কামান, বৈধ তরিকায় কামান, হালাল কামান। আমরা হালাল পথেই কি করেন? খরচ করেন। যাকাত, সদকা, ফিতরা, দান এগুলো দিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, দিবেন তো?